আসসালামু আলাইকুম। এটা আমার ভাই কাজী ফরহাদ। 2013 ডিসেম্বরের 7 তারিখে ও গুম হয়েছে। আজ পর্যন্ত আমি আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি, কিন্তু আমাদের পাশে সব সময় হাবিব ভাই ছিল এবং আছে। এবং এই জন্য আমি আসলে কথা বলতে পারি না, কারণ আমি আমার ভাইকে না নিজে হাতে বড় করছি। আমার ভাই বাসা থেকে নেমে গেল, আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে আমার ভাই চলে যাচ্ছে। এই স্বৈরাচার হাসিনা এত বড়ই রাক্ষস যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলেকে নিয়ে গুম করছে, মেরে ফেলছে। কি অপরাধ? তারা দেশের জন্য যুদ্ধ করছে, তারা বিএনপির জন্য যুদ্ধ করছে, এটাই তাদের অপরাধ। এই এই তাই আমি আসলে কোনো কথাই বলতে পারি না। আমার ভাইয়ের কথা উঠলে আমার মুখ দিয়ে বের হয় না, আমার ভিতর ফেটে যায় যে আদৌ কি আমি আমার ভাইকে খুঁজে পাবো। আমি প্রতিটা মুহূর্তে ওয়েট করি আমার ভাইয়ের জন্য। এই বুঝি কলিং বেল বাজবে, এই বুঝি আমার ভাই বলবে যে আমি আসছি। আমার আরেক ভাই আমান ভাই প্রত্যেক এই 2013 থেকে সে দৌড়ায় বেড়াচ্ছে আমার দুইটা ভাইয়ের জন্য, সুজন ফরহাদ। আরেকটা ভাই ছিল আমার, যাকে 18টা গুলি দিয়ে মেরে ফেলছে। লাস্ট ওর সাথে আমার জনির সাথে দেখা হয়, বলে আপু টেনশন করো না, আমরা আমার ভাইদেরকে খুঁজে বের করবো। কিন্তু তারপরে কিছুদিন পরেই শুনি আমার ওই ভাইকেও মেরে ফেলছে। যাই হোক, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত যে আমাদের পাশে হাবিব ভাই আছে। আমাদের 9 নম্বর আসন থেকে উনি নমিনেশন পাইছে। আমরা সবাই ওনাকে ভোট দিয়ে আমরা ওনাকে আমাদের এমপি প্রার্থীতে নমিনেশন করতে চাই এবং আমরা সবাই তাকে ভোট দিব। ইনশাল্লাহ হাবিব ভাই আসবে, ইনশাল্লাহ আমরা তাকে চাই, কারণ সে অনেক ভালো একটা মানুষ। এই যে আজকের এই প্রোগ্রাম সে আমাদের জন্য করছে, এটাই আমাদের জন্য অনেক কিছু, সে আমাদেরকে মনে রাখছে। থ্যাংক ইউ। রাতে আমাকে ফোন দিয়ে ভাইয়ারা সব ডিটেলসগুলো জেনে নিয়েছে, তো ভাইয়াদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। এবং আমি খিলগাঁয়ের মেয়ে, আমি মেরাদিয়ার বাসিন্দা। তো হাবিব ভাইও আমাদের স্থানীয়, তাই ওনাকেই আমরা চাই এই 9 আসনে সে ধানের শীষে প্রার্থী হয়ে আসুক। এবং আমার হাজবেন্ড হচ্ছে মিরপুর 1 নম্বরের শাহলী থানার যুবদলের ছিলেন বিএনপির। তো এই কারণে আমার ছেলেও বিএনপি করতে চায় এবং ইনশাল্লাহ বিএনপি আসবে, সেটা সে তার ধারণাতে নিয়েছে। এবং আমার ছেলের মনে প্রাণে ইচ্ছা, তার বাবা বিএনপি ছিল, সেও করবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। হাবিব ভাইকে সবাই ভোট দেন। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ।